আসসালামুআলাইকুম, আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। আসুন আমরা সহজেই তেহেরি কিভাবে রান্না করবেন তা দেখে নিই। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো। এখানে কিছু গরম মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ এবং দারচিনি, কাঁচামরিচ 100 গ্রামের মতো, কিশমিশ, আলু বকরা, জয়ত্রী গুঁড়া, কাবাব চিনি, শাহি জিরা, দেশি বাদাম 50 গ্রামের মতো, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, টক দই নিয়েছি 100 গ্রামের মতো, রাঁধুনি তেহেরি মশলা 1 প্যাকেট, বিরিয়ানি ফ্লেভার, কেওড়া ফ্লেভার, পেঁয়াজ 2 কাপ। তেহেরি মাংস অবশ্যই ছোট করে কাটতে হয়, সবাই জানেন। এখন আমরা এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আমরা এখানে খাসির মাংস নিয়েছি 3 কেজি পরিমাণ এবং চাউলও দিব 3 কেজি। এখন এটা আমরা চুলার উপর বসিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেল দিয়ে দিচ্ছি অল্প। তেল অল্প দেওয়ার কারণ আছে, কারণ আবার তেল দিয়ে চাউল ভাজতে হবে, সে কারণে এখানে তেল কম দেওয়া। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। পানি ছেড়ে আসলে ভালো করে লাড়িয়ে দিব। ভালো করে কষে নিতে হবে প্রথম থেকে। কষানোর জন্য যদি পানি প্রয়োজন হয় অবশ্যই কিছুটা পানি অ্যাড করে মাংস ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তবে পুরোপুরি সিদ্ধ করা লাগবে না, মোটামুটি সিদ্ধ। দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আমাদেরটা এখন হয়নি। আমরা কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এটা চাউলের জন্য, ভাত রান্না করবো সেই জন্য পানিটা ফুটিয়ে রাখছি আমরা চুলায়। মাংসটা প্রায় আমাদের হয়ে আসছে। এই পর্যায়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। বিরিয়ানি ফ্লেভার 1 চামচেরও কম, খেয়াল রাখবেন অবশ্যই কম দিতে হবে এটা। কেওড়া ফ্লেভার 1 টেবিল চামচ, মাংসে কিন্তু আমার তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি ঘি দিলাম 100 গ্রামের মতো। অবশ্যই মনে রাখবেন মশলা দেওয়ার পরে বেশিক্ষণ জ্বালানো যাবে না, এটাকে আমি এক সাইডে রেখে দেব। আমরা একটি হাঁড়ি নিয়েছি, অবশ্যই চাউল আগের থেকে ধুয়ে ঝরিয়ে রাখতে হবে,
আমরা এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি 3 কেজির মতো, মাংস কিন্তু 3 কেজি। তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হয়ে আসলে চাউলটা ঢেলে দেবো। আমরা এখানে গরম মশলা কিছু অ্যাড করিনি, কারণ মাংসের ভিতর সব কিছু দেওয়া আছে, সেজন্য আলাদাভাবে কোনো কিছু নেওয়া লাগে নাই। চাউলটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। চাউলটা যত ভাজা ভালো হবে পোলাও তত সুন্দর হবে। তো খেয়াল রাখবেন পোলাও চাউলটা যেন পুড়ে না যায়। সাইড থেকে নামিয়ে দিচ্ছি। কিছুক্ষণ লাগার পরে দেখবো চাউলটা হয়েছে কিনা। চাউল হয়ে গেলে অবশ্যই দলা হয়ে যাবে, না হয়নি আমাদের আর কিছুক্ষণ ভাজা লাগবে। এখন হয়ে গেছে। আমরা এখন ফুটিয়ে রাখা পানি দিয়ে দিব। আর আপনারা সবাই জানেন 1 কেজি পোলাও চলে 2 কেজি পানি লাগে। অবশ্যই 1 কেজি চাল হিসেব করে 2 কেজি পানি দিবেন যতটুকু লাগে। ভাতটা হয়ে আসলে মোটামুটি হওয়া পর্যায়ে আসায় তখন আমরা মাংসটা অ্যাড করে দেব। এটাকে ভালো করে মিক্স করতে হবে, ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে রেখে কিছুটা দমে রাখতে হবে। দমে রাখার পর 2-4 মিনিট দমে রাখার পরে আবার ঢাকনাটা উঠিয়ে লাড়া দিতে হবে। আমাদের তেহরি রান্না করা শেষ। দমে রাখার সময় অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে। হয়ে গেছে এখন আমাদের। এখন আমরা এটা নামিয়ে দেব। আমাদের রান্না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিদিনই এরকম নতুন আইটেম নিয়ে আসি থাকি। এরকম পারফেক্ট তেহেরি আপনারা বাসায় সহজে বানিয়ে ফেলতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আল্লাহ হাফেজ।